দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, ভোট গণনা আসলে কি পর্যায়ে আছে? ফলাফল কি আসতে শুরু করেছে? কি খবর আছে আপনার কাছে সবশেষ? মামুন, আপনি জানেন যে এবারের ডাকসু নির্বাচনে কিন্তু আসলে প্রচুর ভোট পড়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে গড়ে আসলে ৭৮% ভোট পড়েছে এবং যেহেতু আসলে ব্যালট পেপার এক একজন ভোটার আসলে ২৮টি ব্যালট পেপারে তাদের যে পছন্দের প্রার্থী সেটি আসলে সিলেক্ট করেছেন এবং এর ফলে যেটি হয়েছে যে আসলে এই এত ব্যালট পেপারে যে গণনা কাজ সেটি আসলে কিছুটা ধীরগতিতে চলছে। আমরা যতটা জানতে পেরেছি যে ভোট গ্রহণের পর কিছু কিছু কেন্দ্রে আসলে ৭টায় সময়ও কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছে এবং এতগুলি ব্যালট পেপার গুছিয়ে সেটি ওএমআর যে মেশিন আছে সেখানে ঢুকিয়ে সেটি আসলে সম্পন্ন করতে কিন্তু আসলে বেশ কিছু সময় প্রয়োজন। আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন আসলে ভোট গণনা চলছে এবং তারা আশা করছেন যে হয়তো কিছুক্ষণ আরো কিছুক্ষণ পর হয়তো সেটি আসলে জানা যাবে যে আসলে ভোট গণনার যে ফলাফল সেটি আসলে কি হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট গণনা চলছে এবং ভোট গণনার পর কিন্তু সেগুলো আসলে চিফ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে সেখানে কিন্তু পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু যে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি এখান থেকেই ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি পুরো ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু বলা চলে যে আসলে এখন পর্যন্ত সেটি শান্তিপূর্ণ রয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে তেমন কোনো বিশৃঙ্খলা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি কিন্তু ঘটেনি। যদিও প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন এবং শেষ পর্যন্ত আসলে ভোটের ফলাফল ঘোষণার পর তারা কি সেটি মানে কতটা মেনে নেবেন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে যেটি বলা চলে যে এখন পর্যন্ত সবাই আসলে আগ্রহের সাথে ভোটের ফলাফল কি হবে সেটি জানার জন্যই অপেক্ষা করছেন। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।